আমরা দেখতে পাচ্ছি পেছনে একপাশে আন্দোলন চলছে, সামনে কিন্তু ইতিমধ্যে সারিবদ্ধভাবে কাতারবদ্ধভাবে সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়ে গেছে এবং কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে তারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং নামাজ শেষ হওয়ার পরে আবারও তারা আন্দোলনে সামিল হবেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ যে যেভাবে ছিল সে সেভাবেই আসলে নামাজের জন্য কাতারবদ্ধ হচ্ছেন। দর্শক, আপনাদের কিছু জানাতে চাই, হাদিকে যারা গুলি করে হত্যা করেছে তারা খুব অল্প সময়ের মধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছে, অর্থাৎ তারা দেশের মাটি ত্যাগ করে যান। যতটুকু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি তারা কিন্তু এরই মধ্যে ভারতে পালিয়ে গেছে, বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা সেটি নিশ্চিত হয়েছি এবং বলা হচ্ছে এই হাদির খুনিদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের মাটিতে বাংলাদেশের ওপর ভারতের যে আধিপত্যবাদ, ভারতের যে কর্তৃত্ববাদ সেটিকে বন্ধ করতে হবে এবং ভারতের সাথে ভারতের মাটিতে ভারতের যে কর্তৃত্ববাদ সেটি বন্ধ করতে হবে। অন্যথায় বাংলাদেশের মানুষ কিন্তু এই আন্দোলন বন্ধ করবে না। কেউ যদি ভারতের তাবেদারি করতে চায় বাংলাদেশের মাটিতে সেটি আর সম্ভব হবে না বলেও কিন্তু সাধারণ মানুষ হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা বলছেন হাদি হত্যাকারীর বিচার যতক্ষণ পর্যন্ত নিশ্চিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে, এই আন্দোলন বন্ধ হবে না। দর্শক, দুঃখিত, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাহবাগ কিন্তু আন্দোলনে উত্তাল। শাহবাগে সাধারণ মানুষ জড়ো হয়েছে, তাদের সবার কণ্ঠে একটি স্লোগান, হাদির হত্যাকারীদের বিচার করতে হবে, যে কোনো মূল্যে হাদির হত্যাকারীদের বিদেশ থেকে হলেও ধরে এনে বিচার নিশ্চিত করতে হবে। কারণ হাদির হত্যাকারীদের যদি বিচার নিশ্চিত করা না যায়, তাহলে আর কোনো হাদি বাংলাদেশে জন্ম নেবে না বলে সাধারণ মানুষ বলছেন যে হাদির হত্যাকারীদের যদি বিচার নিশ্চিত করা যায় তাহলেই কেবল হাদির মতো এমন প্রতিবাদী কণ্ঠ, হাদির মতো এমন বিপ্লবী কণ্ঠস্বর কিন্তু যুগে যুগে আসবে এবং হাদির মতো যারা বিপ্লবী মানুষ তারা কিন্তু আবারও শাহবাগে আবারও রাজপথে দাঁড়িয়ে বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করবে। বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করার জন্য, বিপ্লবী মানসিকতার জন্য হাদিকে অত্যন্ত প্রয়োজন ছিল বলে কিন্তু এই যারা এখানে সমবেত হয়েছেন তারা বলছেন এবং বলছেন যে খুব দ্রুত অতি অল্প সময়ের মধ্যে হলেও হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। একটু বলতে চাই, হাদি কিন্তু গত 12ই ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন রাজধানীর পুরানো পল্টন এবং বিজয়নগর এলাকায়। সেই এলাকা থেকেই কিন্তু এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং তিনি নির্বাচনী প্রচারণাও শুরু করেছিলেন এবং সেই নির্বাচনী প্রচারণায় যারা খুনি, যারা আততায়ী, তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় ছদ্মবেশে যুক্ত হয়ে তারা হাদির মাথায় খুব কাছ থেকে চলন্ত বাইকে খুব কাছ থেকে গুলি করে হত্যার চেষ্টা করে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় হাদি কিন্তু মৃত্যুবরণ করেছে এবং সিঙ্গাপুরে যখন গত পরশুদিন রাতে যখন সিঙ্গাপুরের চিকিৎসকরা হাদিকে মৃত ঘোষণা করে তখন কিন্তু সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রাজপথে নেমে এসেছিল সেই ছাত্র জনতাই কিন্তু আবারও রাজপথে নেমে এসেছিল। রাজপথে নেমে আসার পরেই কিন্তু গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল এবং সেই আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন আমাদের শহীদ ওসমান হাদি। সেই হাদি আজকে আমাদের মাঝে নেই, সেই হাদি জীবন প্রদীপ নিভে গেছে। সাধারণ মানুষ বলছেন যে হাদিকে যারা হত্যা করেছে অত্যন্ত পরিকল্পিতভাবে হাদিকে হত্যা করা হয়েছে, দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে হাদিকে হত্যা করা হয়েছে। দেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রের অংশই হচ্ছে হাদিকে হত্যা করা। একটি টার্গেট কিলিং মিশনে নেমেছে একটি মহল, সেই টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে হাদিকে হত্যা করে অন্যান্য যারা প্রতিবাদী কণ্ঠস্বর যারা রয়েছেন, অর্থাৎ যারা জুলাই আগস্টের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, সার্জিস হাসনাত থেকে শুরু করে নাহিদ আক্তার, তাদের সবার জীবনের উপরেই কিন্তু একটা হুমকি আছে। সেটি কিন্তু এই হাদিকে গুলি করে তারা যারা আততায়ী তারা কিন্তু নিশ্চিত করলেন যে বাকিরাও কেউ এই পরিকল্পনার বাইরে না, বাকি সবারই হত্যার হুমকি রয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরই মধ্যে আসরের নামাজ শুরু হয়েছে। কাতারবদ্ধভাবে যারা এখানে আন্দোলনে যুক্ত হয়েছে তারা কিন্তু কাতারবদ্ধভাবে নামাজে দাঁড়িয়েছে, অর্থাৎ আসরের 4 রাকাত ফরজ নামাজ এখানে আদায় করছেন যারা আন্দোলনকারীরা তারা ইতিমধ্যে সেই প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে নামাজ শুরু হয়ে গেছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যেভাবে পেরেছে নামাজে শরিক হয়েছে, অর্থাৎ আসরের নামাজে শরিক হয়েছে। কিছুক্ষণ আগেই আসরের আজান হয়েছে, কিছুক্ষণ আজানের আগেই আসরের নামাজের আগেই কিন্তু শহীদ
ওসমান হাদির দাফনও সম্পন্ন হয়েছে। দাফন সম্পন্ন হওয়ার পরেই কিন্তু সাধারণ মানুষ যারা তার দাফন এবং জানাজা কার্যক্রমে যুক্ত হয়েছিল তারা এই শাহবাগ চত্বরে এসে জড়ো হয়। তারাই এখন আন্দোলন স্লোগানের পাশাপাশি নামাজের সময় তারা ইতিমধ্যে নামাজে সামিল হয়েছে। তারা নামাজ পড়ছে। নামাজ শেষে নিশ্চয়ই হাদির জন্য বিশেষ দোয়া করা হবে। আমরা যতটুকু জানতে পেরেছি হাদির যারা দাফন কাজে অংশ নিয়েছে, যারা হাদির জানাজায় অংশ নিয়েছে, যারা পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন কিন্তু এই পুরো বিষয়টিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তারাই নিশ্চয়ই আসরের নামাজের পরে হাদির জন্য নিশ্চয়ই বিশেষ দোয়া হবে। আমরা গতকাল দেখেছিলাম এই শাহবাগ চত্বরে জুম্মার নামাজ হয়েছিল। সেই জুম্মার নামাজ থেকে হাদির জন্য বিশেষ খুতবা দেওয়া হয়েছে, হাদির জন্য দোয়া করা হয়েছে এবং হাদির জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। এবং গতকাল থেকে যে আন্দোলন, অর্থাৎ গত পরশুদিন রাত থেকে যে আন্দোলন চলছে, সেই আন্দোলন কিন্তু এখনও চলছে এবং তারা বলছেন যে হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় এই রাজপথ আন্দোলনকারীরা ছেড়ে যাবে না। এবং বলা হচ্ছে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি ঘোষণা না করলেও তারা বলছেন যে এখন পর্যন্ত হাদির যতক্ষণ পর্যন্ত বিচার নিশ্চিত না হবে, যতক্ষণ পর্যন্ত যারা হাদিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যারা হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি, তাদেরও পদত্যাগ দাবি করা হয়েছে। এবং বলা হয়েছে যে এই সরকার এরই মধ্যে জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিল তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের হত্যাকারীদের ধরতে ব্যর্থ হয়েছে, গোয়েন্দারা ব্যর্থ হয়েছে, দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে। সুতরাং তাদেরকে পদত্যাগ করতে হবে, অন্যথায় এই রাজপথ ছেড়ে আন্দোলনকারীরা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। একটু জানাতে চাই, হাদির এই প্রতিবাদী কণ্ঠস্বর থেমে গেছে, কিন্তু হাদিকে যারা স্মরণ করেছে, সারা দেশের মানুষ আজ হাদির জন্য দোয়া করছেন, হাদির জন্য চোখের জল ফেলছেন। সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেশের দূর দূরান্ত থেকে হাদির জানাজায় লাখ লাখ মানুষ জড়ো হয়েছে, লাখ লাখ মানুষ হাদির জানাজায় অংশ নিয়েছে, হাদির জন্য দোয়া করেছে। এবং সেই জানাজায় অংশগ্রহণকারী যারা মানুষ, সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ, তারা শাহবাগে যুক্ত হয়েছে এবং শাহবাগে আন্দোলনে জড়ো হয়ে হাদি হত্যার বিচারের তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং হাদি হত্যাকারী যারা বিদেশে পালিয়ে গেছে, হাদি হত্যাকারীর যারা মাস্টারমাইন্ড, হাদি হত্যায় যারা নীল নকশা করেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে এবং বলা হচ্ছে যে জুলাই আগস্টের আগে যারা ফ্যাসিবাদের দোসর বিভিন্ন জায়গায় ঘাপটি মেরেছিল, তারা এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরেছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় আরও তাদের যে কিলিং মিশন রয়েছে, অর্থাৎ হাদিকে যারা হত্যা করেছে তাদের আরও একাধিক হত্যার পরিকল্পনা রয়েছে বলে বিভিন্নভাবে জানা গেছে এবং অনেককেই এরই মধ্যে হুমকি দেওয়া হয়েছে। শুধু হাদিকে না, হাদির চিকিৎসায় নিয়োজিত যে সকল চিকিৎসক বাংলাদেশে নিয়োজিত হয়েছিলেন, হাদির সেই চিকিৎসকদেরকে পর্যন্ত বিদেশি বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তাদের জীবনের নিরাপত্তা নিয়েও কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে আসলে যদি এখনই সাধারণ মানুষ থেকে শুরু করে যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা, যাদের জীবন এখন সন্ধিক্ষণে যাদেরকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে, তাদেরকে যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে হাদির মতো এমন আরও বিপ্লবী মানুষের জীবন প্রদীপ নিভে যেতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে বিভিন্ন মাধ্যমে। দর্শক, একটু জানাতে চাই, হাদি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং এই ঢাকা ৮ আসন থেকেই নির্বাচিত হয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন, নির্বাচিত হয়ে। এবং আমরা দেখেছিলাম যে হাদি বিভিন্ন সময় নানান ধরনের ভ্যানে করে খুবই সিম্পলভাবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এবং মানুষের হৃদয় জয় করার চেষ্টা করছিলেন। কিন্তু আজকে হাদি সারা দেশের হাদিতে পরিণত হয়েছে। শুধু একটি আসন নয়, একটি এলাকা নয়, হাদি আজ পুরো বাংলাদেশের হাদি হয়ে গেছে। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি শাহবাগে মানুষের এই উপচে পড়া উপস্থিতি এবং এই মানুষের এই ঢল নেমেছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে নামাজ চলছে। আমরা নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসরের নামাজের বিরতি চলছে, তারপরে নিশ্চয়ই আবার আন্দোলন শুরু হবে। দর্শক, জি আশিক, এটি দৃশ্যমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, সেটি দৃশ্যমান। লাখো মানুষের ঢল সেখানে আমরা দেখতে পাচ্ছি। তারা নামাজ পড়ছেন, হাদির আত্মার মাগফিরাত কামনা করছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। হাদির জুলাই যোদ্ধা, হাদির জুলাই আগস্টের যে ভূমিকা সেটি তো আমরা জানি, পাশাপাশি তার পরবর্তীতেও আমরা দেখেছি তিনি কতটা ইনসাফের জন্য লড়াই করেছেন। তার যে প্রতিবাদী কণ্ঠস্বর, প্রতিবাদী ভাষা
অন্যায়ের বিরুদ্ধে সেটি সবসময় আমরা দেখেছি এবং সে কারণেই মানুষের এত ভালোবাসা তার প্রতি। এবং হাদি আসলে মৃত্যুকে ভয় পাননি, তিনি ন্যায় বিচার চেয়েছেন, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই দেশে, সেটি আমাদের প্রত্যাশা। আশিক, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও যুক্ত হব এবং সেখানকার সবশেষ আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। এরই সাথে সংবাদ সংযোগে